আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার সিটি ব্যাংকের গ্রাহকদের তথ্য হ্যাকার গ্রুপে বেচা কেনার খবর। বিস্তারিত তথ্য জেনে নিই আমরা bdnews24.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, প্রায় 9 বছর আগে যে 3টি ব্যাংকের হ্যাকাররা হানা দেওয়ার খবর ছিল সংবাদ মাধ্যমে এসেছিল, তার মধ্যে সিটি ব্যাংকের নামও ছিল। সম্প্রতি ব্যাংকটির গ্রাহকদের লেনদেনের তথ্য আন্ডারগ্রাউন্ড হ্যাকিং গ্রুপের কাছে বিক্রির তথ্য দিয়েছে বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স BCSI। সরকারি ডোমেইনের ব্যবহার করে সংস্থাটি গত 5 জানুয়ারি একটি ব্লগ পোস্টে এই তথ্য প্রকাশ করেন। সিটি ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, সমস্যাটি সমাধান করা হয়েছে, গ্রাহকদের অর্থ হারানোর কোনো ভয় নেই। তার আগে 2016 সালের মে মাসে ডাচ বাংলা, সিটি ও ট্রাস্ট ব্যাংকে তুরস্কের একটি হ্যাকার দলের হামলার খবর আসে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ডেটা ব্রিচ টুডে জানিয়েছে, হ্যাকার একটি এসব ব্যাংকের ডেটা চুরি করেছে। এশিয়ার আরও কয়েকটি ব্যাংকে হামলা হুমকি দিয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে সিটি ব্যাংকের গ্রাহকদের লেনদেনের তথ্য বিক্রিটির ঘটনাটি আরও বেশি উদ্বেগের। এ বিষয়ে প্রশ্ন করলে সিটি ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক মাসুর আরেফিন bdnews24.com-কে বলেন, সেই পোর্টালটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে এখন ব্যাংকের সাইবার ব্যবস্থা পুরো বিপদমুক্ত। 2 ডিসেম্বর তারিখে এই বিষয়টি সমাধান করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ কারো টাকা তুলতে পারবে না, কোনো রকমের আর্থিক ক্ষতি হয়নি, এমনকি একটা টাকাও লেনদেন হয়নি। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোমণ্ডল সাইবার সুরক্ষা দেওয়ার দায়িত্ব জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির। বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স BCSI নামের এই সংস্থাটি জাতীয় দায়িত্বপ্রাপ্ত সাইবার নিরাপত্তা এজেন্সির কোনো ইউনিট নয় বলে নিশ্চিত করেছেন এজেন্সির এক কর্মকর্তা। তবে এটি যে সরকারি কোনো সংস্থান ইউনিট তা নিশ্চিত করছেন তিনি। এই কর্মকর্তাকে বলেছেন, দেশের একটি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে কিছু তরুণ বিশেষজ্ঞ দিয়ে BCSI নামের সংস্থাটি চালানো হচ্ছে, যে কারণে তাদের ওয়েবসাইট অন্যান্য সরকারি সংস্থাগুলোর মধ্যে মতো gov.bd ডোমেইন ব্যবহার করতে পারছেন। এই ইউনিটের কোনো আইনি ভিত্তি রয়েছে কিনা সেটি নিশ্চিত নন তিনি। BCSI-এর ওয়েবসাইটে তাদের নিয়ে বিস্তারিত কিছু বলা নেই। এছাড়া কোনো গোয়েন্দা সংস্থার হয়ে BCSI কাজ করে তাও বলতে চাননি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির ওই কর্মকর্তা। BCSI-এর ব্লগ পোস্টে বলা হয়েছে, 2025 সালের শুরুতে BCSI একটি গুরুত্বপূর্ণ বিষয় উদ্ঘাটন করেছেন। সেটা হচ্ছে, একজন সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি আন্ডারগ্রাউন্ড হ্যাকিং ফার্মগুলোতে সিটি ব্যাংকের গ্রাহকদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিক্রি করছেন। এই নিরাপত্তা লঙ্ঘনের কারণে গ্রাহকদের কিছু সংবেদনশীল তথ্য উন্মোচিত হয়ে পড়েছে এবং যা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তার চর্চার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। পোস্টে বলা হয়, 2024 সালের মাঝামাঝি BCSI-টির সিটি ব্যাংকের সিস্টেমে কিছু উল্লেখযোগ্য ঝুঁকির বিষয়ে কর্মকর্তা ব্যাংকটিকে সতর্ক করে। তাদের গবেষকরা দেখিয়ে দেন কিভাবে সাইবার হামলাকারীরা এই দুর্বলতার সুযোগ নিয়ে গ্রাহকদের অর্থ তুলে নিতে পারেন এবং তাদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারেন। সিটি ব্যাংক দ্রুততার সঙ্গে তাৎক্ষণিক সমস্যাগুলোকে সমাধান করে তাদের সিস্টেমকে নিরাপদ করে, অথবা তারা এটি করছে বলে BCSI-এর মনে হচ্ছে। বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম CIRT এর একজন কন্ট্রিবিউটর 2024 সালের ডিসেম্বরের শেষে কিছু সমস্যাযুক্ত ঘটনার বিষয়ে BCI-কে সতর্ক করেন। তিনি জানান, আন্ডারগ্রাউন্ড হ্যাকিং ফার্মগুলো একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তি টাকা নিয়ে সিটি ব্যাংকের গ্রাহকদের লেনদেনের বিবরণী বিক্রি করছেন। বিষয়টি গুরুতর হিসাবে দ্রুত তদন্ত করছেন BCSI। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।